আনার বিরুদ্ধে ওনারা প্ল্যানিং করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা ঘরে যান, সেই জায়গা থেকে মধুপান করে। সুতরাং আমরা বলবো যখন মধুপান করে আসবে, আমরা বলবো হুজুর আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। তখন হুজুর আলাইহিস সালাম কি করবো, ওই জায়গায় যাওয়া বাদ দিবে, মধু খাওয়া শেষ করে দিবে। তখন হুজুর বলছিল যে আজকে থেকে আমি মধু খাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে পাকড় করে ফেলেছে, ইয়া আইয়ুহার রাসূল লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, হে রাসূল আপনাকে কে পারমিশন দিয়েছে যেটা আমি হালাল করেছি আপনি হারাম করতেছেন? সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ পারমিশন দেন নাই যে রাসূল আমি যেটা হালাল করেছি আপনি কিভাবে সেটাকে হারাম করতে পারেন? লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, কেন আপনি ওটাকে হারাম করতেছেন যেটা আমি আল্লাহ হালাল করেছি? সুতরাং মহতরম দোস্ত বুজুর্গ, রাসূলকে পারমিশন দেন নাই, তাহলে আমি আপনি কোন জায়গার কোন ক্ষেত্রে মোলা হলেন যে আমাকে আপনাকে শরীয়তের ভিতরে কোন বস্তু ঢোকানি বা বাইর করার পারমিশন দেবে? তো মহতরম দোস্ত বুজুর্গ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাইনসাফি বলেছেন কিংবা বলেছেন হিদায়াত আল্লাহর হাতে নয়, হিদায়াত রয়েছে তাবলীগের ভেতর, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও রাসূল আপনি আপনার চাচাকে হিদায়াত দিতে চান। আবু তালিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আব্বা, ওনার কাছে বারবার তাবলীগ করতে গেছেন, মরার সময় গেছেন, চাচা আপনি কালমাটা একবার পড়েন, আপনি একবার পড়েন, খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কাজ আমি করে নেব, এটা বলতে লাগবেন, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাই আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তখন আল্লাহ বলেন, হে রাসূল আপনি যাকে চান হিদায়াত দিবেন পারবেন না, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হিদায়াত দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা মুবাল্লিগুন আল্লাহু ইয়াহদি ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি তো শুধুমাত্র আল্লাহর পয়গামকে মানুষের মাঝে প্রচার করি, হিদায়াত দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ। তো রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহর হাতে হিদায়াত, আমার হাতে হিদায়াত নেই। তখন হযরত মাওলানা সাদ সাহেব বলেন যে যদি হিদায়াত আল্লাহর হাতে থাকতো তাহলে যুগে যুগে নবীগণকে কেন পাঠিয়েছে? পাঠানোর কোনো দরকার ছিল না। এই কথাগুলোর বিরুদ্ধে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে নয়, দারুল উলুম দেওবন্দ বা উলামায়ে দেওবন্দ, আকাবিরিনে দেওবন্দ, মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে নয়, ওনার এগুলো ভুল বিভ্রান্তমূলক কথার বিরুদ্ধে উনি রুজু করলে উনি আমির থাকবেন। আমি তো উনি আছে, উনাকেই সকলে আমির মেনে আবার সেই একত্রিত হয়ে সেইভাবেই তাবলীগের কাজ করব। এবার একটা